দেখুন বন্ধুরা, আপনাদের কবিতর যদি এরকম শরীর থেকে গন্ধ বাইর হয়, এরকম কল থেকে পানি ছেড়ে তাদেরকে গোসল করাবেন। দেখবেন কবিতরের শরীর থেকে অনেক গন্ধ বাইর হবে। পরবর্তী যখন রোদে শুকাবেন আর গন্ধ করবে না। ঠিক আমি যেভাবে গোসল করাচ্ছি এইভাবে গোসল করাবেন। 2-1 দিন করালে অটোমেটিক তারা নিজে থেকেই গোসল করবে পানি পেলে। আসলে এরা নতুন এখন, তাই দেখুন কবুতরগুলো একা একাই গোসল করতেছে, বা ওদের গা কিন্তু হলুদ হয়ে গেছে। আসলে শুকানো অবস্থায় বোঝা যায় না যে ওদের শরীরে ময়লা আছে কিনা। পানিতে ভিজলে বোঝা যায় ওদের শরীরে ময়লা আছে। দেখুন, আবার ভাববেন না যে ওরা ঠান্ডা এমন করতেছে। আসলে ওরা, আপনি নিজে থেকে গোসল করালে কখনোই ওদের লোমে পানি ঢুকবে না। আর ওরা যদি নিজে থেকে গোসল করে তাহলে ওদের লোমে পানি ঢুকবে সব জায়গায়, তাই ওরা পানি ঢুকাচ্ছে ওদের শরীরে। আমি আমার বাসা কল ছেড়ে দিয়েছি, সেখানে তাদেরকে গোসল করাচ্ছি। আসলে অনেক গন্ধ বেরোচ্ছে। দেখুন এই পশমগুলো হলুদ হয়ে গেছে, কারণ ওদের শরীরে অনেক ময়লা। আর যদি ময়লা না থাকতো সাদাই থাকতো শরীর। যেমন এটার মধ্যে বেশি ময়লা নাই, ও সাদা রয়েছে।